আমি যদিও ফানি কন্টেন্টের মাধ্যমে সবার কাছে পরিচিত, ফানি কন্টেন্ট তো আর সারা জীবন করা যাবে না। আমার আর একটা মানে কাজ সবার কাছে খুব গ্রহণযোগ্যতা আছে, সেটা হলো ডাবিং। আমি জি। বিভিন্ন ভিডিওর ডাবিং করি, ওই ডাবিং গুলা খুব সুন্দরভাবে মিলে যায়, এটা মানুষ খুব পছন্দ করে। আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা হলো, আমাদের দেশের জনগণ কিন্তু ডক্টর জাকির নায়েক সাহেবকে চিনছে তার বাংলা ডাবিং এর কারণে। জি। ওনার বয়ানগুলো যদি বাংলা ডাবিং না হতো তাহলে চিনতো না। আমাদের ওলামায়ে কেরামের মধ্যে অনেক বড় বড় আলেম আছেন, আল্লামা তকি উসমানী সাহেব, তারেক জামিল সাহেব, ওনাদের কিন্তু আমাদের মাদ্রাসা ছাত্ররা যে পরিমাণ চেনে, আম পাবলিক কিন্তু ওইভাবে চেনে না, কারণ তাদের বয়ানগুলো উর্দুতে হওয়ার কারণে ওই সাধারণের কাছে তেমন ভাবে পৌঁছায় না। আমার খুব ইচ্ছা যে আমি আল্লামা তকি উসমানী সাহেব, হাসান জামিল সাহেব সহ স্কলার আছে, ওনাদের বয়ানগুলো বাংলা ডাবিং ডাবিং করে এটা বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাই দেবো। এটা একটা ফিউচার প্ল্যানের একটা অন্যতম নিয়াত আর কি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চায়ের দোকানের যে মুরব্বীরা বসে গ্রামে, এরা কিন্তু ওই নিউজটারই সত্য মনে করে। এখন ওই নিউজটা আলেমদের বিপক্ষে গেলে ওই চায়ের দোকানে ওই মুরব্বীরা মনে করে হুজুররাই খারাপ। যদি ওই নিউজটা আলেমদের পক্ষে যেত তাহলে বুঝতো যে না, নাস্তিক মুক্তাদরা আলেমদের বদনাম করতে। বদনাম করছে। তো সেই হিসেবে মিডিয়ার একটা আলাদা শক্তি আছে মানুষ, এই শক্তিটারে যদি ইসলামের পক্ষে কাজে লাগানো যায় তাহলে ইসলামের প্রচার প্রসার এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে সমস্ত মানে অপবাদমূলক বিদ্বেষ ছড়ানো হয়, এইগুলা দূরীভূত হওয়া অনেক সহজ হবে। সেই হিসেবে আমি মনে করি এই মিডিয়াতে এই ধরনের কাজ করা খুবই জরুরি। আপনি বাংলাদেশে ইসলামী সংস্কৃতিকে কোন পর্যায়ে দেখতে চান? আপনার আকাঙ্ক্ষাটা কি? ওলামায়ে কেরামের নিজস্ব একটা চ্যানেল থাকুক আন্তর্জাতিক মানের, যে চ্যানেলের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটবে এবং ওই পশ্চিমা মিডিয়ার মাধ্যমে ওলামায়ে কেরামের বিরুদ্ধে যে অপবাদগুলো দেওয়া হয়, সেই অপবাদগুলোর জবাবও যেন ওলামায়ে কেরামের পক্ষ থেকে ওই মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লব। সংসদীয় যেন ঘটে, এই আশা রাখি। আপনার ফিউচার প্ল্যানটা কি জানতে পারি একটু? আমার তো মানে মুরব্বী হয়ে গেছে, আর ফিউচার কি, আমি তো সাময়িক একটা সময়ের জন্য আসছি, আবার বয়সের সাথে সাথে এক সময় অন্য কাজও করতে হবে। তবে আমার একটা মিডিয়া নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা। Sponsored by আসাদির পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, কুমিল্লা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন খান সাহেবের অসাধারণ পরিকল্পনা। আল্লামা তারেক জামিল সাহেবের যে উর্দু বয়ানগুলো আছে সেগুলো কিন্তু সে বাংলাতে ডাবিং করে বাংলাদেশের মানুষকে শোনার সৌভাগ্য ইনশাল্লাহ হবে আশা করি।